আজকের হাই প্রোটিন লেস অয়েল ডায়েটের মধ্যে এগুলো রয়েছে, সমস্তগুলো খুব বাঙালি আইটেম। আলু পোস্ত, কাঁচা বিউলির ডাল, পনিরের পাতলা ঝোল। আমি জানি না আর কি করবো পনির নিয়ে, তোমাদের মধ্যে যদি কেউ জানো যে হেলদি ওয়েতে পনির কীভাবে খাবে আমাকে বলতে পারো। এইটা আমার খুব 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 মোস্ট ফেভারিট, মাগুর মাছের পাতলা ঝোল আলু পেঁপে দিয়ে। কাঁচকলাও গেছে, আমি সেটা নিয়ে নিই। আগেও একবার একটা ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, এই প্রিপারেশনটার সঙ্গে আমি প্রচণ্ড নস্টালজিক। ছোটোবেলা থেকে এই প্রিপারেশনটা যে কত সহস্রবার খেয়েছি মানে কোনো ঠিক নেই। ছোটোবেলা থেকে আমি লিভার নিয়ে খুব ভুগেছি কোট আনকোট, কারণ আমি শারীরিকভাবে কখনোই অসুস্থ হইনি, কিন্তু আমার ফ্যাটি লিভার ছিল, আরও অনেক কিছু ছিল। সিরোসিসের ঠিক মানে লাস্ট মানে সিরোসিস হওয়ার আগে অবধি মানে চলে গেছিলাম। হ্যাঁ, সেটাকে মানে মেডিকেল টার্মিনোলজিতে বলে নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস। তো ভুগেছি প্রচণ্ড। তো হ্যাঁ, এই প্রিপারেশনটা আমার মনের খুব কাছে, খেতেও জবরদস্ত হয়, বিশ্বাস করো। একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে খেলে একদম মানে মার কাটারি লেগে খেতে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং প্লিজ 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 সাবস্ক্রাইব করার পরে সুজয় ক্রনিকলসের এই ভিডিওটাকে আগে দেখো। প্রথমে খাবো হচ্ছে ডাল, এবং ডালের সঙ্গেই খাবো হচ্ছে আলু পোস্ত। আলু পোস্তর মধ্যে খুব একটা প্রোটিন নেই, যেটা আছে সেটা খুবই নমিনাল। মানে 100 গ্রাম আলু পোস্ততে বোধহয় 2 গ্রামও প্রোটিন থাকে না। মেনলি ক্যালোরি রয়েছে, ফ্যাটও কমই থাকে, কার্বোহাইড্রেটও কমই থাকে। আর এই হচ্ছে কাঁচা বিউলির ডাল, ডালের মধ্যে তো প্রোটিন থাকেই। ঢেলে নেওয়ার রিস্ক নিলাম না, বৃথা নোংরা হতো। কাঁচা বিউলির ডাল খুব একটা হয় না, দেখা যাক খেয়ে। এমনি বিউলির ডাল তো খেয়েছি অনেকেই, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা আছে। অল্প আলু পোস্তও নিয়ে নিই, আলু পোস্ত দিয়ে তো খেতে হবে। বিউলি ডাল আলু পোস্ত বরাবরই ভালো যায়, তবে কাঁচা বিউলি ডালের সঙ্গে কীরকম লাগবে সেটাই দেখার। এই ভিডিওগুলো শেয়ার করার কিন্তু একটাই উদ্দেশ্য, যাতে করে কিনা তোমাদের মধ্যে কেউ এই ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হয়ে যে লাইফস্টাইলটাকে চেঞ্জ করার চেষ্টা করো। এমনি বিউলি ডালে একরকম মজা, তার মধ্যে হিং ফিং যায়, এটার মধ্যে আবার মুড়ি গেছে, এটা আলাদা রকম টেস্ট, আলাদা রকম স্বাদ, এটাও খেতে ভালো লাগছে। তো যে কথাটা বলছিলাম, যে দেখো এখন এমনিতেই মানে ফুড ব্লগিংয়ের মধ্যে একটা স্যাচুরেশন চলে এসেছে। তার মধ্যে আগের দিন বলছিলাম যে আমি তো মানে উৎপটাং কাজপত্রগুলো করি না, যেগুলো কিনা বাইরে আছে ওগুলো পিছনে ছুটছি। আমি নিজের মতো করে একটা ভিডিও বানাবার চেষ্টা করি। এমন নয় যে আমি বিশাল কিছু ভালো করছি, বাট অনেস্টলি করার চেষ্টা করি। তো আমি জানি যে এই ভিডিওগুলোতে ভিউজ খুবই কম পাবো, কেননা তাই পেয়ে আসছি। এই ভিডিওগুলো এর জন্যই করা, বলতে পারো ফর দ্য গ্রেটার গুড। তোমাদের মধ্যে যদি একজন দুজনও আমার কথাবার্তা শুনে সপ্তাহের বেশিরভাগ দিন ভালো খাও, হেলদি খাও, কম কার্বোহাইড্রেট খেলে, বেশি প্রোটিন খেলে, তোমাদেরই ভালো হবে। এবং অফকোর্স জিমটা জয়েন করো, ওয়ার্কআউট করো, মনোযোগ দিয়ে ওয়ার্কআউট করো, দেখবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি জানি বেশিরভাগই তোমরা আমার কথাটা কেউ শুনবে না, কেননা আমার ফ্যামিলির মধ্যে অনেকে আছেন যারা আমার কাছ থেকে জানতে চান অনেক কিছু এই সমস্ত বিষয় নিয়ে, বলার পরে কিন্তু তারা খুব একটা ইমপ্লিমেন্ট করেন না। এখন অবশ্য আর জানতেও চান না খুব একজন, কেননা এই মানে ফিটনেসের জার্নিটা তো মানে কি বলবো, এটা একটা ম্যারাথন, এটা কোনো স্প্রিন্ট নয়। তো যখনই বলি যে দীর্ঘদিন ধরে একটু ভালো খাবার দাবার খেতে হবে, হ্যাঁ একটু হাই প্রোটিন খেতে হবে, লো কার্বস খেতে হবে, অ্যাডেড চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে, তখনই কিন্তু তাদের মুখগুলো শুকিয়ে যায়। আর তারপরে ব্যায়াম, মানে জিমে না যাওয়ার যে কটা এক্সকিউজ লোকে দেয়, আমি মানে যদি গুনতে যাই হাতের কর কম পড়বে। এনিওয়েজ, খাবারটাকে এনজয় করি তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতেই। তবে সার্বিকভাবে আমাদের এই চেষ্টাটা থাকা উচিত, বা আমাদের এই চেষ্টাটা করা উচিত যে আমরা যেন এই মেডিসিনের উপরে যে আমাদের একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়েছে, সেখান থেকে যেন বেরিয়ে আসতে পারি। মেডিসিন কিন্তু সিমটমগুলোকে ট্রিট করে, যদি তোমরা একদম রুট কজে পৌঁছাতে যাও তাহলে কিন্তু লাইফস্টাইলকে চেঞ্জ করতেই হবে, মানে নো টু ওয়েজ অ্যাবাউট ইট। 4 গ্রাসে মোটামুটি ডাল ভাতের পালা শেষ করে দিলাম। আর একটা কথা বলছি, যদি মনস্থির করো জিমে জয়েন করবে, অনেকে থাকবে হ্যাঁ মানে অত্যন্ত মানে মেধা সম্পন্ন ব্যক্তি যারা বলবে ব্যায়াম করলে নাকি মানে মাথা মোটা হয়ে যায়, ব্যায়াম করলে বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা হয়, ব্যায়াম ছেড়ে দিলে শরীর নাকি বেজায় খারাপ হয়ে যায়, তুমি নাকি বেজায় মোটা হয়ে যাবে। সব বাজে কথা, ঠিক আছে? মানে তারা কিছু জানে না, তারা মূর্খ কতগুলো। ইনফ্যাক্ট মানে মানুষের মধ্যে অজ্ঞতা কতখানি রয়েছে। এখন নতুন একটা ফ্যাড মার্কেটে চলছে যে জিম করলে নাকি হার্টের অসুখ হয়, হ্যাঁ হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হয়। হার্ট অ্যাটাক আর স্ট্রোক যে কিসে হয় এক্স্যাক্টলি কেউ জানে না। সেটা জিমের মধ্যেও আমি দেখতে পাচ্ছি, অনেকে মারা যাচ্ছেন, অনেকে নাচতে নাচতেও মারা যাচ্ছেন, অনেকে বক্তৃতা দিতে দিতেও মারা যাচ্ছেন, অনেকে ঘরে হাজার রকম উল্টাপাল্টা জাঙ্ক ফুড খেয়ে প্রচণ্ড ওবেসিটি, মরবিড ওবেসিটি যেটাকে বলে, সেখান থেকেও মারা যাচ্ছেন হার্ট অ্যাটাক ও স্ট্রোক হয়ে। ব্যায়ামের যে কত বেনিফিট যদি একবার গুগল করো, ইন্টারনেট তোমাদেরকে বলে দেবে।
আর আমি তো বলছি। এবার পনিরে মনোনিবেশ করব। থালার পাশে মোটামুটি একটা টিলা হয়েছে পনিরের। তো প্রোটিন তো বেশি খেতেই হবে, মুখে যখন বলছি খেয়েও দেখাতে হবে। তো কম তেল মশলার রান্না বেশি তেল মশলা দিয়ে করলে যেরকম হবে সুস্বাদু সেরকম হবে না। এটার স্বাদ অত ভালো হবে না, কিন্তু খেতে হবে কিন্তু পুরো পনিরটা, মানে এটাই ডিসিপ্লিনের ব্যাপার। এই ঝোলও ভালো হয়েছে, নুনটা কম হয়েছে, তবে আজকে কাঁচা নুন নেবো না, গরম মশলা ফ্লেভার ভালো আছে, মানিয়ে নেবো। নাও কামিং ব্যাক টু জয়নিং আ জিম অ্যান্ড ওয়ার্কিং আউট অ্যান্ড হাউ সাম পিপল উইল ট্রাই টু হোল্ড ইউ ব্যাক ফ্রম জয়নিং আ জিম। আমি যে চত্বরে থাকি, যে অঞ্চলে থাকি, সেখানে একজন ডক্টর, তার কাছে একবার দেখা দেখেছিলাম। তো আমার চেহারা দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ওয়ার্কআউট করি কিনা, ব্যায়াম করি কিনা। আমি বলেছিলাম হ্যাঁ, অনেক বছর ধরে করি, ওয়েট লিফটিংও করি, অ্যাজ ইন ওয়েটস লিফট করি। ওয়েট লিফটিং তো করি না, ওটা একটা আলাদা ডিসিপ্লিন হয়ে গেল। তো আমাকে বলেছিলেন কেন করি সেসব, বেশি ব্যায়াম করবি বুদ্ধি মোটা হয়ে যাবে। এবং উদাহরণস্বরূপ আমাকে বলেছিলেন যে যাক, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কোনোদিন ব্যায়াম করেননি। হ্যাঁ, উনি কিন্তু নোবেল পুরস্কার জিতেছেন। মানে বলবার এরকম চেষ্টা ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার এই জন্যই জিতেছেন যে উনি ব্যায়াম করেননি দেখে। আমার মুখে চলে এসেছিল যে বা আপনি তো ব্যায়াম করেননি, তাহলে আপনি কেউ নোবেল পুরস্কার জিতলেন না। যাই হোক, তখন আমি আমাদেরই কী বলবো, মানে যে চত্বরে থাকি সেই পাড়ারই লোক, সেই চত্বরের লোক, ওর জন্য আমার মানে মুখ অব্দি চলে এসেছিলো। আমি আর পুরো ব্যাপারটা বলিনি ওনার সম্মানার্থে। তো এরকম অজ্ঞতা কিন্তু রয়েছে মানুষের মধ্যে, এড়িয়ে চলবে, মানে যতটা পারবে এরকম টাইপের মানুষজনদের এড়িয়ে চলবে। খাবার দাবার নিয়ে কি বলবো বলো, আজকেরটা তো রোববারের ভিডিও নয় যে খাবার দাবারটাকে খুব রিলিজ করছি। যেটা খাচ্ছি ভালো খাচ্ছি, সবই ঈশ্বরের আশীর্বাদ। তবে ওই যেটা বললাম আর কি, এটাও 4 গ্লাস মতোই লাস্ট করলো। পনিরগুলোকে ছাটিয়ে নিই, মাছ নিয়ে আবার দেখা হবে। ভাতেও মোটামুটি 4-5 গ্লাস মতোই হবে, উইথ মাই মোস্ট ফেভারিট মাগুর মাছের পাতলা ঝোল উইথ আলু পেঁপে। এর মধ্যে কাঁচকলা যেতেও পারে, নাও যেতে পারে, বাট আমি কাঁচকলা নিয়ে নিই। 2খানা পেঁপে বেশ প্রমাণ সাইজের, 2খানা আলুও গেছে ছোট ছোট, চন্দ্রমুখী আলু, আর কাঁচা লঙ্কা অফকোর্স। লঙ্কাটাকে ডলে নেওয়া আবশ্যক। পেঁপেটাকেও ভাতের সঙ্গে চটকে নিই। পেঁপেটা একটুখানি কম সেদ্ধ হয়েছে। আর এটা কোথায় গেল পেঁপে, এই যে আরেকটা পেঁপে। পেটের জন্য, শরীর স্বাস্থ্যের জন্য পেঁপে কিন্তু খুব হেলদি একটা খাবার। আলুও রয়েছে, আলুগুলোকে অন্তত একটা আলু তো চটকেই নিই। আর দেখবে একদম অরিজিনাল চন্দ্রমুখী আলু মানে চটকে খাওয়ার মজাই আলাদা। একটা অদ্ভুত রকম ক্রিমি ভেলভেটি স্মুথ টেক্সচার হয়, যেটা কিনা জ্যোতি আলুতে একদমই থাকে না। ঝোলটা ঢেলেই নিই, আর তো কিছু খাবো না এরপরে, সুতরাং পাতটা একটুখানি যদি ঝোলা ঝোলা থাকে কোনো আপত্তি নেই। গন্ধরাজ লেবুটা মাস্ট। দেখা যাক আজকে প্রিপারেশনটা হয়েছে কীরকম। এই একছে না গন্ধ, সে একছে না স্বাদ। এই ঝোল মানে আমার জন্য কখনো আউট অফ ফেভারে যাবে না। মাগুর মাছের পিসটা একদম জাম্বো পিস। মাছ কেনার ভিডিও তো তোমরা দেখেছো মানিকতলা বাজার থেকে। মাছগুলো বাজে কেটেছিল আর কি, ওই মাছ থেকে 4খানা করে পিস বেরোতো। আমাকে ভুল বুঝিয়েছিল, বলেছিল 3খানা করে পিস নাকি স্ট্যান্ডার্ড হবে। কাটার পরে আমি বুঝতে পারি যে না, ব্যাপারটা ঠিক হয়নি। যাই হোক, মাগুর মাছ খুবই হেলদি মাছ। আগে লোকেরা বলতো রুগীর পথ্য, এখন যেই না দাম বেড়ে গেছে এই মাছের, ব্যাস। যা হোক, মাছ দিয়ে একটা ভাতের গ্রাস নিই। মাগুর মাছকে নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, দেশি মাগুর না হাইব্রিডের মাগুর। হাইব্রিডের কোনো মাছ খাওয়াই তো ভালো না। তবে এখন মানে তোমরা গিয়ে বলতেই পারো দেশি মাগুর দাও, তারপর যদি তোমাদের হাইব্রিডের কথায় কিছু করবার নেই ভাই। বাকি প্রিপারেশনটা নিয়ে যদি কিছু ফার্দার বলতে হয়
তাহলে কবিতা লিখতে হবে, গান গাইতে হবে, সেরকম ব্যাপার। দিস ইজ পিওর লাভ। এটা এনজয় করিনি, আর তো দেখাবার সেরকম কিছু নেই। এরপর টক দই খাবো। শেষ করছি টক দই দিয়ে, যেরকম বলি উইদাউট সল্ট অ্যান্ড সুগার। বাড়িতে পাতা ডাবল টোন্ড দুধ দিয়ে খেতে যা লাগে না, মুখ দেখে বুঝতে পেরেই গেছো। চলো ওপরে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা, 3টে কাজ করতে হবে। প্রথম কথা, যে ডায়েটকে ঠিক রাখতে হবে। সেকেন্ড কথা, যে মেম্বারশিপ নিতে হবে এবং নিয়মিত সেখানে গিয়ে ব্যায়ামটা করতে হবে উইথ অল সিরিয়াসনেস। থার্ডলি, সুজয় ক্রনিকলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে অনেক মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো দেখো, সুস্থ দেখো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাটস ইম্পারেটিভ।